আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, রওনা দিলাম দুইজন আল্লাহর ওলির কবর জিয়ারত করার উদ্দেশ্যে। একটা হলো হযরত আবুল বশর সাহেব শাহতলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কবর জিয়ারত করতে রওনা দিলাম এবং আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এখন বাড়ি থেকে রওনা দিলাম হযরত আল্লামা আবুল বশর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এবং হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হইলাম। এখন যাচ্ছি সিএনজিতে উঠবো। সিএনজিতে করে আমি চলে যাব চাঁদপুর ওয়ারলেস থেকে বাবুরহাট, বাবুরহাট থেকে শাহতলি, শাহতলি থেকে যাব হাজীগঞ্জ, হাজীগঞ্জ থেকে যাব উজানি। আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে থাকবো এবং আপনারা ইনশাআল্লাহ তাআলা আমার সাথে থাকবেন। বাড়ির পাশেই হলো হাইওয়ে রোড। আমি হাইওয়ে রোডে উঠে সামনে স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আমি ওখান থেকে সিএনজি অথবা বাস যোগে চলে যাব হলো চাঁদপুর ওয়ারলেস। এটা হলো রাস্তা উঠতেছি, আর এটা হলো হাইওয়ে, হাইওয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আপনার ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন, আর ওই যে সামনে হলো বাস স্ট্যান্ড। আমার নানার বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি দুটোই এখানে। সেই সুবাদে যেহেতু আসলাম আর চিন্তা ভাবনা করলাম যেহেতু এসেছি একটু চাঁদপুর যেহেতু আসা হয়েছে, সব সময় তো ওইভাবে আসা হয় না, ঈদের ছুটিতে আসলাম। তো একটু দুইজন আল্লাহর ওলির কবর জিয়ারত করি। আল্লাহ তাআলা ছেলে কাকে মাফ করে বলা তো যায় না। এখান থেকে চাঁদপুর হলো 14 কিলো। আমি আসি হলো ফরিদগঞ্জ ভাটিয়ালপুর গ্রামে। এটা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস। আপনারা এই ফায়ার সার্ভিস সংলগ্ন হলো আমার শ্বশুর বাড়ি প্লাস আমার নানার বাড়ি। আর এখান থেকে চাঁদপুর শহরটা হলো 14 কিলো। আমি আপনাদেরকে নাম ফলকটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর 14 কিলোমিটার, কুমিল্লা 80 কিলোমিটার। আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আপনারা অনেকে অবগত আছেন, উপরে একটা নেম প্লেট দেখতে পাচ্ছেন, দিক নির্দেশনা দেওয়া আছে। হাতের বাম সাইডে হরিণা ফেরিঘাট এবং সোজা চলে গেছে চাঁদপুর। মানে এই রুটটা হলো আপনার ঢাকা রোড, এখান থেকে চাঁদপুর। এই রুটে চাঁদপুর যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়।
এরপরে আপনার কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, পাশাপাশি এই রুটও আপনার রায়পুর, লক্ষ্মীপুর, রামগঞ্জ, চৌমুহনী, সোনাইমুড়ি, চাকদাতলী যাওয়া যায়। সামনে আমি হাঁটতে হাঁটতে প্রায় স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে সামনে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন অটো দাঁড়ানো, এটা হলো ভাতিয়ালপুর চৌরাস্তা। এখান থেকে আপনার বিভিন্ন বাস, সিএনজি চাঁদপুর যায়। আমি ওখান থেকে গাড়িতে উঠে ইনশাআল্লাহ তাআলা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আপনারা এখন যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাতিয়ালপুর চৌরাস্তা, মানে মাছের আড়ত। এখানে সকালবেলা বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এবং এটা হলো আড়ত। এখানে পাইকারি মাছ বিক্রি করা হয়, সাথে খুচরা মাছও বিক্রি করা হয়। খুচরা পাইকারি দুটো এখানে পাবেন। এটা হলো ভাতিয়ালপুর চৌরাস্তা। আর অনেকে মাছ নিয়ে বসে আছে এবং সে সাথে এটা হলো গোস্তের দোকান দেখতে পাচ্ছেন। কিছু কাঁচা মাল উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু সিএনজি অথবা বাসে করে আমি চাঁদপুর যাব। এটা হলো এই ভাতিয়ালপুর চৌরাস্তা। এই দিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, দুইটা, এই একটা, তিনটা, এই হলো চৌরাস্তা। এই চৌরাস্তার মূল। আমার দু চোখ শুধু তোমায় খোঁজে খোঁজে মুর্শিদ তোমার। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছো? কি করেন? কই যাবেন? ওই যে গাড়ি কাজ আছে, একটু কাজ করুন। আসলে অফিসে করতে আমি এখানে দাঁড়িয়েছি। আমি তো চাঁদপুর যাবো। হ্যাঁ, এটা আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে জসিম। আমরা সিএনজির মাঝে উঠে গেলাম। এখন সিএনজি করে ওয়ালেট যাবো। ওয়ালেট থেকে দেখতে দেখতে প্রায় চলে এলাম সেই চাঁদপুর শহরে এবং ওয়ারলেসের কাছাকাছি। এখন এই যে ডাকাতিয়া ব্রিজ, এই ডাকাতিয়া ব্রিজটা পার হচ্ছি। এটা হলো চাঁদপুর মডেল মসজিদ। আমার ঘর নাই, বাড়ি নাই, আছো শুধু। তো বন্ধুরা চলে এলাম সেই ওয়ারলেস। এটা হলো ওয়ারলেস বাজার, দেখতে পাচ্ছেন ওয়ারলেস মোড়। এই হলো ওয়ারলেস মোড়। এদিকে গেছে চাঁদপুর শহর, আর এটা গেছে আপনার ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী সড়ক। এবং এটা গেছে আমি যে আসলাম ফরিদগঞ্জ থেকে, সেই নোয়াখালী সড়ক। আমি এখন এই ওয়ারলেস থেকে এখন সিএনজিতে আবার উঠবো। ওইটা চলে যাবো হলো বাবুরহাট। ওখান থেকে শাহতলী, মৈশাদি গ্রামে যাব। আমি রোড পার হয়ে যেতেছে। এখন অটো চড়বো। এই বাবুরহাট অটো তো উঠে গেলাম আলহামদুলিল্লাহ। এখন বাবুরহাটের দিকে যাচ্ছি। ওয়ারলেস মোড়, চাঁদপুর ওয়ারলেস। আছো আমার
রওনা দিলাম। এখন অটোতে চাঁদপুর ওয়ালের থেকে এখন বাবুরহাটের দিকে। বাবুরহাট থেকে আমার সাথে একদম সফর সঙ্গী হবে মোহাম্মদ মুদাফফের মুন্সি। ওনাকে সাথে করে ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি সফরটা আমরা শেষ করব। অবশ্য আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা এই পেজ থেকে দেখছেন সেই পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ চলে এলাম সেই বাবুরহাট চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাবুরহাটে অবস্থান করতেছি। আর এখানে একটু অপেক্ষা করতেছি আমার সাথে যিনি সফর সঙ্গী হবেন মোহাম্মদ মুদাফফের মুন্সি, ওনার জন্য। উনি আসলে ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি পথটুকু ইনশাআল্লাহ তাআলা আমরা রওনা দিব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাইক্রো বাস আছে যেগুলো ঢাকাগামী, ঢাকার দিকে রওনা দেয় এবং এখান থেকে এই মাইক্রো বাসে করে আপনি ঢাকা দিতে পারবেন। এটা হলো পেন্নাই সড়ক। আর এখান থেকে আপনার বাস ছাড়ে, সেটা হলো জৈনপুর এক্সপ্রেস এবং হলো মতলব এক্সপ্রেস। এই দুইটা বাস ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা দেয়। আপনারা এই রোডে আপনারা প্রায় হরিপুর হয়ে আপনারা ঢাকা উদ্দেশ্যে আপনারা যেতে পারবেন। ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে জৈনপুর এক্সপ্রেস এবং বাস দাঁড়ানো আছে। এখান থেকে ঢাকা হলো 200 টাকা ভাড়া। এটা হলো সিএনজি স্ট্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সেই বাবুরহাট। এটা হলো ঢাকা রোড, মানে মতলব দিয়ে মতলব হয়ে এই রোডটা আপনার চলে গেছে পেন্নাই সড়ক হরিপুর, তারপর হলো ঢাকা। আমরা একটু অপেক্ষা করতেছি মুদাফফের মুন্সির জন্য, যিনি আমার সাথে সফর সঙ্গী হবেন। আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মুদাফফের ভাই যার জন্য অপেক্ষা করতেছিলাম উনি চলে এসেছেন। আপনি এত লেট কল লইব ওস্তাদজি? হ্যাঁ, এই যে এই লোক আমাকে প্রায় আধা ঘন্টার উপরে এখানে দাঁড়া করে রাখছে। এই লোকের বিচার হওয়ার দরকার। এখন আমরা বাবুরহাটের থেকে শাহতলির উদ্দেশ্যে মহিষাদি গ্রাম আমরা এখানের উদ্দেশ্যে রওনা দেব। এই যে উনি আমার সফর সঙ্গী হবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকুন। আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই যে শাহতলির সিএনজিতে উঠে গেলাম বাবুরহাট থেকে। আমরা বাবুরহাট থেকে ইনশাআল্লাহ এখন শাহতলির উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজির মাঝে আছি। বাবুরহাট থেকে 20 টাকা করে ভাড়া, যাতে ঈদ উপলক্ষে ওনারা 10 টাকা করে ভাড়া বেশি পাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা দেখছে যাতে কোনো রাস্তাঘাটে কোনো যানজট যাতে সৃষ্টি না হয়। আলহামদুলিল্লাহ আমরা শাহতলি উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সিএনজি ছেড়ে দিতে এবং আমরা শাহতলি রাস্তা প্রবেশ করছি। এখন আমরা আছি আশিকাঠি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আশিকাঠি গ্রাম। আলহামদুলিল্লাহ এটা হলো শাহতলি পীর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির যে ওয়াজের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সেই ওয়াজের মাঠ। আর এটা হলো স্টেজ। এখানেই তো জানাজা দিছে, যে এই মাঠে জানাজা হয়েছে শাহতলি যে পিসাব মরহুম পিসাব আল্লামা আবুল বাশার রাহমাতুল্লাহ আলাইহ। এই স্টেজে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে এবং এই মাঠে ওনাকে জানাজা দিয়েছেন ওনার ছেলে বর্তমান খেলাফত প্রাপ্ত সাহেব হুজুর হযরত মাওলানা আবু জাফর দামাত বারাকাতুহুম মাতিজিলুল আলিয়া। আমরা হাঁটি হাঁটি পা করে ইনশাআল্লাহ তাআলা আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এই জায়গার স্থানীয় একজন মুরব্বী আছে। আমরা ওনার কিছু কথা আমরা ইনশাআল্লাহ তাআলা নেওয়ার চেষ্টা করব। সম্ভবত ওখানে একটা নতুন কবর দেখা যাচ্ছে, ওইটাই মনে না? এটা কি মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, এটা মাদ্রাসা।
ওটা হলো মসজিদ না? জীবন আলহামদুলিল্লাহ, এটা হলো সেই মরহুম পীর সাহেব শাহতলী রাহমাতুল্লাহ আলাইহি যে ওয়াজ করতেন, ওয়াজের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আর ওটা হলো স্টেজ, আর এটা হলো একটা মাদ্রাসা। এটা হলো মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। খাস ওলামা খোলাফাদের কামরা, এটাই তো না? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এটা হলো সেই আল্লামা হযরত মাওলানা আবুল বশর রাহমাতুল্লাহ আলাইহির কবর আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে আমি মুরব্বির কাছ থেকে একটু বক্তব্য নিই, ওনার আলাপ আলোচনা শুনি। আপনার তো মুরব্বি একটু আমাদের ভিডিওতে কিছু কথা নিচ্ছি। আপনার তো এই জায়গা স্থানীয়, তাই না? জি, এই যে আমাদের বাড়ি এই জমিনে পিছা হুজুরের এই জন্মের বাড়ি। হযরতের বিষয়ে যদি কিছু বলতেন। তো দীর্ঘদিন শাহতলীতে মাহফিল করতেন। শাহতলী মাহফিল করার পরে যখন এই মাদ্রাসা করছে, মাদ্রাসা করার পরে এখানে মাহফিল বদলি করিয়া ফাল্গুনের 1, 2, 3 তারিখে প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল হাজার হাজার লোক আসে, বিদেশি জাকির, শেরপুর, সৈয়দপুর, জামালপুর, হালুয়াঘাট, তারপরে ওই সিলেটের, চিটাগাঙ্গের, চাঁদপুরের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে আগত মাহফিল 1, 2, 3 এখানে করেন, আমরা শুনি। এবং ওনার হাতে বয়াত হইয়া বহু জাকিরিন এখানে জানাজা শুনি। কিছুদিন আগে ওনার জানাজায় আমরা এই যে খবর দেখেন, আমরা সকলেই মুর্দার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে যেন ওনার জীবনের ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেওয়ার জন্য জান্নাতবাসী করে, ওনাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন, এবং সেই সাথে ওনার কবরটাকে যেন আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাত হিসেবে যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন। যাক, আলহামদুলিল্লাহ মুরব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই ঢাকা থেকে এসেছি, আপনার কথাবার্তা শুনলাম এবং আমাদের সহযোগিতা করলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আসছেন আমার সফর সঙ্গী মোহাম্মদ মুদাসসির মুন্সি। আমরা মুদাসসির মুন্সি ভাইয়ের কাছ থেকে যদি হযরতের বিষয়ে যদি কিছু শুনি, শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আসছি হযরত মাওলানা আবুল বশর জীবন বেলা ডুবিয়া, একজন আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে। এবং আপনারা জানেন, আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ ও বায়াত। আমার দাদা হুজুর কেবলা মরহুম আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির একজন দোস্ত এবং বন্ধু ছিল। ওনারা দুজনেই হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি সাহেবের কাছে বায়াত মুরিদ ছিলেন, এবং সেই পাকিস্তান প্রেস থেকে ওনারা দুজনে একসাথে চলাফেরা করত। এবং আমার দাদা হুজুর কেবলা ওনাকে দোস্ত হিসাবে কবুল করে নিছে, উনিও তাকে দোস্ত হিসাবে কবুল করে নিছে। যদিও আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি 2000 সালের মে মাসে আমাদেরকে ছেড়ে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওনার রওজা আছে মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে। ঠিক 25 বছর পরে ওনার দোস্ত, ওনার বন্ধু মাওলানা আবুল বশর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার বন্ধুর সাথে মিলন হওয়ার জন্য 2025 সাল 25 বছর পরে আমাদের ছেড়ে চলে গেলেন। তাই আমরা আমার দাদা হুজুর কেবলাকে স্মরণ করে তার বন্ধু রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেই ঢাকা থেকে শাহতলী আসছি। আমরা দেশ ও প্রবাসে যত ভাই বোনেরা আছেন সকলেই
এই আল্লাহর ওলির দোয়া কামনা করি এবং তাদের আত্মার শক্তিতে আমরা যেন শক্তিবান হতে পারি। এবং আমার দাদা হুজুর কেবলা মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে শাহিদ আছেন, তাকেও উসিলা করে আমাদের যেন জীবনের ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করে দেয়, সে আশা ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন লিটন মোল্লা। আপনারা সকলে আমাকে চিনেন এবং জানেন। আসলে আমি যেহেতু আমার নানার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ থানায়, আপনারা জানেন অনেকেই হয়তো, সেই সুবাদে আছে আসা এবং ওই সুবাদেই নিয়ত করলাম যে শাহতলির যে মরহুম পিসা হুজুর যিনি এই রমজানে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, আমি ওনার এই কবর জিয়ারত করার জন্য চলে আসলাম। আমার সাথে আমার ভাই বর্তমানে যিনি ক্যামেরায় আছেন ধরে, মুদাসসির মুন্সি, এবং এখানকার স্থানীয় একজন মুরব্বী, খুবই ভদ্র মানুষ, খুবই নম্র ভদ্র। উনিও আমাদেরকে এই রাস্তাটা দেখায় নিয়ে আসছেন এবং ওনার কিছু বক্তব্য আমরা নিয়েছি, আপনারা শুনেছেন যে আসলে উনি কত যে একজন ভালো মনের মানুষ ছিল। এটা হলো হামানকারজি গ্রাম, শাহতলিও না, মানে শাহতলি রাস্তা, হামানকারজি গ্রাম, মৈশাদি ইউনিয়ন, হামানকারজি গ্রাম, শাহতলি কি থানা, পোস্ট অফিস, আর বাবুরাট থানা না, চাঁদপুর থানায় পড়ছে না, যাক আলহামদুলিল্লাহ, মানে চাঁদপুর থানা আর হলো আপনার এই শাহতলি হলো পোস্ট অফিস, মৈশাদি ইউনিয়ন এবং হামানকারজি গ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই হযরতের যে এখানে উনি সাহিত্য আছেন। এটা হলো হযরতের মাদ্রাসা। এই যে এখানে হযরত সাহিত্য আছেন। ইনশাআল্লাহ আমরা এখন হযরতের কবরটা আমরা জিয়ারত করব। এখানে আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মানে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি মরহুম পীর সাহেব হুজুর ছিলেন, হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময়ে ওনারা দুজন বন্ধু ছিলেন, দুস্থ ছিলেন এবং সময়কালীন একই সময়ে খেলাফতপ্রাপ্ত চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে চিশতিয়া সাবরিয়া তরিকার মুনাফিক খলিফা হলেন হযরত আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাহতলির যিনি এখন এখানে শাহিদ আছেন মাওলানা আবুল বাশার রাহমাতুল্লাহ আলাইহি, শাহতলি মরহুম পীর সাহেব হুজুর, ওনারা দুজনই মুনাফিক খলিফা ইসহাক সাহেবের খেলাফতপ্রাপ্ত। আমরা এখন ইনশাআল্লাহ তাআলা ওনার কবরটা আমরা জিয়ারত করব। আমরা তিনজন আছি এখানে, তিনদিন আমরা কবরটা জিয়ারত করব। তার আগে আমরা একটু উযু করে নিই, উযু করি ইনশাআল্লাহ তাআলা আমরা হযরতের কবরটা এখানে একটু হালকা জিকির করে জিয়ারত করে পরে আমরা এখান থেকে বিদায় হব এবং আমরা উজানির উদ্দেশ্যে রওনা হব। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর এর পাশে আমরা যদি একটু দেখাই, এটা হলো মসজিদ, এই যে নীলগড়টা, এটা হলো মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন এই নীলগড়টা হলো মসজিদ আর এটা হলো মাদ্রাসা। এটা মাদ্রাসা, এটা পুকুর, এটা হুজুরের পুকুরই না, আর হুজুরের এমনি বাসস্থান মানে বসত ভিটা বাড়িটা থাকে না, না এমনি ওনারা যদি গ্রামে আসে থাকে কোথায়, আর ওনার ফ্যামিলির কেউ আসে না। যাক আলহামদুলিল্লাহ। মানে এই ইংরেজি মাসের 12 তারিখে আবু জাফর সব আসবে না? যাক আলহামদুলিল্লাহ। আমাদের যে চাচা যান হযরত মাওলানা আবু জাফর দামাত বারকাতুম মাদ্দিজিলুল আলিয়া, বর্তমান শাহতলির খেলাফতপ্রাপ্ত বোনাফাইড খলিফা, চাচা জানের সাথে আমার একটা ভালো একটা সুসম্পর্ক আছে, কিন্তু আসলে আমি আসছি, চাচা যান হয়তো জানে না, তারপর আমি আসছি দাদা জানের কবরটা জিয়ারত করার জন্য। ওনারা 12 তারিখে এখানে আসবেন, এখানে গ্রামের স্থানীয় লোকদের সাথে বসে আলাপ আলোচনা করে ওনার হয়তো একটু দোয়ার মাহফিল একটা ইনশাআল্লাহ তাআলা ওনারা করবেন। তো বন্ধুরা আমরা এখনই এই পুকুরে উযু করব, উযু করে আমরা একটু হালকা জিকির করে আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে আমরা একটু কবর জিয়ারত করে আমরা রওনা দেব। এটা হলো সেই পুকুর। জিন্দেগি তো আমরা এখানে এখন উযু করব, এটা হলো হুজুরের বাড়ির পুকুর ঘাট।
সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া যেদিন তোমায় ছেড়ে যাব চিরতরে নীরব হব যেদিন তোমায় ছেড়ে যাব চিরতরে নীরব হব সেদিন সাথীকে রবে মোর বলে দিও মা গো যেদিন তোমায় ছেড়ে যাব চিরতরে নীরব হব পুত্রবধূ তোমায় যেদিন নাকের সোনা রাখবে নাকি পুত্রবধূ তোমায় যেদিন নাকের সোনা রাখবে নাকি চরণ তলে লুটিয়ে আমার ফেলবে আখিল মা গো যেদিন তোমায় ছেড়ে যাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله 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 سبحان الله
subhanallah, 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 subhanallah. Alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alaihi wasallam. Astaghfirullahalladzi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilaih. La haula wala quwwata illa billahil azim. সকলে সূরা ফাতিহা সূরা ইখলাস অন্যান্য যারা কবর জিয়ারত আছে আমরা পাঠ করি। আলহামদুলিল্লাহ আনআমতা আলাইহিম ওয়া পশ্চিম কোন দিক? Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Allahumma amin.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দেন কবুল কইরা নেন গো মাশউক কবুল কইরা নেন দুনিয়ায় কান্দায়েন গো মাওলা কবরে কান্দায়েন না দুনিয়ায় কান্দায়েন গো মাওলা হাসরে কান্দায়েন না আল্লাহ গো মাবুদ আয় আল্লাহ তুমি তো অন্তর্যামী তুমি তো সমস্ত কিছু দেখো সমস্ত কিছু বুঝো সমস্ত কিছু জানো আল্লাহ রে তুমি কুদরতি নজরে চাইয়া দেখতেছো তোমার এক মনোনীত বান্দা আল্লাহ তোমার এক ওলি আল্লাহ যার কবরস্থানের সামনে আসিয়া তার কবর জিয়ারত করিয়া মাওলা রে তোমার বন্ধুর সামনে দুরূদ পাঠ করলাম ইস্তেগফার পাঠ করলাম তোমার মধুমাখা নামের জিকির করলাম গো আল্লাহ মাবুদ সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করলাম আল্লাহর মাঝে জানি না কত ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ মাফ করিয়া দেন হাদিয়াটুকু তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আমিন আয় আল্লাহর হাদিয়াটুকু গণিত করিয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসূলে আরবি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহুম্মা আমিন আয় আল্লাহর হাদিয়াটুকু গণিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদাভাই দাদি বুঝি কিনা শাহিদ সালাম রূপ রাতে পৌঁছাইয়া দাও আমিন আয় আল্লাহ বাবা দম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনা অন্ধকার মাটির নিচে শাহিদ আল্লাহ প্রতিরূপ হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আমিন আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ মরহুম আবুল বাশার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শাহাতুলি আল্লাহ এই পবিত্র জমিনে ঘুমাইয়া আছে গো আল্লাহ আমরা দাদাজানের যে মাদ্রাসার যে মেহমানখানা আমাদেরকে উনি আমাদের আপনার নাম কি মজিব শেখ আপনি মাদ্রাসার খেদমতে মানে তদারকিতে আছেন আমি আমি কই হায় হায় রে দরজা খুলে শব্দ হয়ে গেছে আর কুলবির মারি তোর শুয়ে দিতে আমি গালু মোহন আমি সুলা আনে গেছি লাইনে দাঁড়িয়ে হুজুর আসলে কি এখানে থাকতেন এখানে থাকতো আমরা থাকতাম তারপরে হুজুরে এই রুম আমি শুতে গেছি ততক্ষণ আমি কাটিয়া বাড়ির দিকে লক্ষ্য করে দিই আরে হুজুর মারি চলে আর আমি যদি গাড়ো মানে দাদা জান আসলে এই খাড়ি থাকতেন আমাদের মরহুম মাওলানা আবুল বাশার রাহমাতুল্লাহ আলাইহি দাদা যান শাহতুলি উনি যখন মাদ্রাসায় আসতেন কিংবা গ্রামে আসতেন তখন এই যে আমাদের উনি বললেন যে দাদা যান এই খাটেই শুইতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্মৃতি উনি খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন অনেক কান্না করতেছেন উনি বললেন যে আমি যখন খাটে ঘুমাইছি তখন হঠাৎ করে আমার মনে হইলো যে উনি তো কবরে মাটির নিচে শুয়ে আছে আমি কিভাবে খাটের মাঝে শুয়ে থাকি উনি সাথে সাথে সেই খাট থেকে নিচে শুয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে দেখতে পাচ্ছেন শাহতুলি মাদ্রাসার এরকম কিতাব এটা হলো ওয়াশরুম যাক আল্লাহ তাআলা দাদা জান আসলে এই রুমে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন সেই রুমটা আর বুকে যাওনিয়া কব আলহামদুলিল্লাহ আমরা এখন এখান থেকে শাহতুলি যে মৈশাদি আমান কাদি যে মাদ্রাসা থেকে এখন বিদায় নিচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা যাই হোক আপনাদেরকে আবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে দোয়াতে হ্যাঁ এখান থেকে চলে যাই
এই মাদ্রাসা আর একটা মসজিদ আপনাদেরকে আগেও দেখাইছি, এখনো দেখাইলাম। তা আসলে এখানে আসার পর একটা প্রশান্তি, দিলের মাঝে একটা শান্তি পাইলাম অন্যরকম, খুবই ভালো লাগতেছে। তারপরও বিদায় নিতে মন চায় না, তারপরে বিদায় নিতে হচ্ছে, এই আর কি। কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় তার নিজস্ব গতিতে চলে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো সেই মাঠ, যে মাঠটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি। যাই হোক, আমরা বিদায় মুহূর্তে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আর সবাই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং সেই সাথে আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে যদি আপনারা আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। তো বন্ধুরা, আমি এখন এই শাহতলির এই মাঠে আছি। এই মাঠে কিন্তু মাহফিল হয়, আপনারা জানেন। আর এখানে স্টেজ, এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, আমি সেই স্টেজে বর্তমানে আছি। যেহেতু স্টেজের মাঝে এখানে কিছু রোপণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো, যার কারণে ওখানে আর মাঝখানে যাচ্ছি না। এখানে আমরা এই যে এই স্টেজ থেকে শাহতলির যে মরহুম পিসা হুজুর হযরত মাওলানা আবুল বাশার রহমাতুল্লাহ আলাই, উনি এখান থেকে মানুষদেরকে দিনের তালকিন দিতেন। আজকে উনি এখানে এই পাশেই সাহিত্য আছে, এই স্টেজ থেকে উনি দিনের তালকিন দিতেন। তো বন্ধুরা, আমরা এই স্টেজ এখন বর্তমানে আছি শাহতলি মহিষাদী ইউনিয়ন হামানকারজি গ্রামে। বিদায় লগ্নে, বিদায় মুহূর্তে আমরা একটু আপনাদের সাথে স্টেজটা দেখাইলাম, এই আর কি। সকলে আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আর আমাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন। যেদিন তো